আজ 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। 2023 বছর আগে আশ্চর্যজনকভাবে ঐশী শক্তিতে জন্মগ্রহণ করেন মহামানব যীশু খ্রিস্ট। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। আজ শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। আজকের এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও দিবসটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্যে দিয়ে উদযাপন করে। দিবসটিকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গান। এদিকে রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের পাশে সাধু পৌলের গির্জায় ভিড় করতে থাকে ভক্তবৃন্দ। পরে গির্জার ফাদারের পরিচালনায় প্রার্থনা ও কেক কাটেন আগত অতিথি, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল সহ অন্যান্যরা। এ সময় এদিনে আনন্দের ও শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যিশু, এমনটাই জানান দর্শনার্থীরা। বিশ্বব্যাপী আজকে অত্যন্ত আনন্দের একটা দিন, কারণ শান্তির বার্তা নিয়ে প্রভু যিশু এসেছিলেন আমাদের মাঝে। এই বছরের অনুষ্ঠানটা অনেক ভালো লাগতেছে, কারণ আমরা পরিবার সহ আমরা বাড়িতে যেহেতু যাইতে পারি নাই, তাই এখানে আমরা আনন্দ করছি। প্রতিবারই আমি আসি, তাদের এই অনুষ্ঠানগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আজকে আমাদের আনন্দের দিন, খুশির দিন আর কি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দিতে, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের লক্ষ্যে যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন ঘটে। 2023 বছর আগে যীশু খ্রিস্ট আশ্চর্যজনকভাবে ঐশী শক্তিতে মেরির কোলে জন্মগ্রহণ করেন এবং মানবজাতির প্রতীক্ষিত মুক্তিদাতা যীশু খ্রিস্ট 30 বছর বয়সে প্রকাশ্যে প্রচার শুরু করেন। শওকত সাগর, আনন্দ টিভি।